দীর্ঘ সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সংবৃদ্ধির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আকিবুন্না। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দীর্ঘ কষ্ট আর সিয়াম সাধনার মধ্য দিয়ে ঈদ পালিত হচ্ছে। তো ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দের দিনে প্রত্যেকের জীবন খুশিতে ভরে উঠুক, এই কামনাই করছি। তো আমাদের আশপাশে কিন্তু অনেক দরিদ্র মানুষ আছে, তো আমরা কিন্তু চেষ্টা করতেই পারি এই আনন্দের দিনে ভাগাভাগি করে ঈদ কাটানো। তো আমাদের গ্রামে আমরা কিভাবে ঈদ কাটাই তা তো দেখানো সম্ভব না। দুপুরে ঈদের দিনে কি কি রান্না করেছি তারই ভিডিও ছোট ছোট আকারে সাজানো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ঈদের দিনে সবাই কিন্তু সকালে হালকা পাতলা মিষ্টির আয়োজন করে থাকে, তো আমিও কিন্তু হালকা পাতলা মিষ্টির আয়োজন করেছিলাম। প্রথমে মুরগি রান্না করছি, পরে গরুর মাংস রান্না করব। তো মুরগি রান্না করার জন্য আলুগুলো হালকা তেলে ভেজে নিব। ঈদ উপলক্ষে মুরগিটা জবাই করা হয়েছে, আর আমার শাশুড়ি কিন্তু গরুর মাংস খায় না, এই জন্যই জবাই করা। তো আমি কিন্তু ঈদের আগের দিনই জবাই করে নিয়েছি। তো অনেক কাজই কিন্তু আমি ঈদের আগে করে নিয়েছি, আর ঈদের দিনও যে ব্যস্ত থাকাটা এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো আমরা নারী, আমাদেরও তো একটু শখ আহ্লাদ আছে। ঈদের দিনেও সারাটা দিন রান্না করে কাটাবো, এটা কি হয়? আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটির এতটুকু অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তো চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। মাংস দেওয়ার আগে মশলাগুলো কষিয়ে নিব, এই জন্য একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো একটু কষানো হলেই তারপরে আর কি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো এবার ঈদ কিন্তু মোটামুটি আমার ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ঈদ কেমন কেটেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চুলাতে এতটাই আগুন জ্বলছে যে মলসা পুড়িয়ে যাচ্ছিল, এর জন্য হালকা পানি দিয়ে দিলাম। তো এটা কিন্তু গ্যাস না যে পাওয়ার কমিয়ে দিব। অনেকটাই কিন্তু কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দিব। আনন্দের দিনে একটা দুঃখের কথা বলতে হচ্ছে, তো আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়ি মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যায় কি দিনে ভালোই, তো রাতের মধ্যে যে কি হয় আল্লাহ ভালো জানে। তো সকালে উঠে দেখি অনেকটাই অসুস্থ মুরগি। তো আমাদের গ্রামে কিন্তু অনেকেরই অনেক মুরগি মারা গিয়েছে। তো আমার মুরগিগুলো দেখা যাচ্ছে একটু অসুস্থ হয়েছে, এর জন্যই বললাম। আমার মতো অনেক আপুই কিন্তু গ্রামে থাকে, তো তাদের জন্য কিন্তু একটু হলেও ভালো হবে, এর জন্যই বললাম। এদিকে মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি, অন্যদিকে গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। তো আগে থেকে যদি মাংসগুলো মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, নুন মরিচ ভালোভাবে ঢুকতে পারে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু এটুকু আশা রাখতেই পারি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সম্পূর্ণ রান্নাটি গ্রামীণ পদ্ধতিতে রান্না করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তো দেখতে থাকুন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা কিন্তু সত্যি। তো চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল অনেকটাই হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে। তো আপুদের যদি চোখে চোখে রাখি তাহলে কিন্তু অনেকটাই ভালোবাসা দেয়, তো একটু দেরি হলে কিন্তু অনেকটাই মনের আড়াল করে দেয়। তো আমার কিন্তু একটু দেরি হয়ে যায়,
আপনাদের পরিবারে যেতে। তো আমি কিন্তু ঠিকই পৌঁছে যাবো আপনাদের পরিবারে, তো আমাকে কিন্তু ভুল বুঝবেন না। রান্না করতে করতে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। তো দুপুরে কিন্তু অনেকটাই রোদ থাকে, কিন্তু আমার রান্নাঘরে অতটা রোদ ছিল না। তো মাঝখানে কিন্তু রোদ ছিল না, চারপাশে হালকা রোদ ছিল, একটু রোদও ছিল আর হালকা বাতাসও ছিল। এর জন্য কিন্তু রান্না করতে অনেকটাই ভালো লেগেছিল। শুধু রোদ থাকলে কিন্তু অনেকটাই কষ্ট হতো। তো গ্রামে কিন্তু অনেকটাই রোদ থাকে। তো এখন তো প্রায় গরমকালে এসে গেছে। এই গরমের দিনে দুপুরে রান্না করা কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো দেখা যায় কি অনেকটাই গরম লাগে কিন্তু। তো ঈদের দিনে কিন্তু সারাটা দিন হালকা বাতাস ছিল, যা অনেকটাই ভালো লেগেছে। এরকম ওয়েদার কিন্তু অনেকটাই ভালো লাগে, হালকা রোদ আর হালকা বৃষ্টি। এরকম দিনে কিন্তু অনেকটাই ভালো লাগে, আপনা আপনি অনেকটাই মন ভালো হয়ে যায়। একটু রোদ আর হালকা বাতাস, এর জন্য রান্না করতে অনেকটাই ভালো লেগেছে। তো মাশাআল্লাহ সবগুলো রান্নাই কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো এত কষ্ট করে রান্না করার পরে কেউ যদি বলে রান্না ভালো হয়েছে, তো অনেকটাই কিন্তু ভালো লাগে। তো আমরা গৃহিণী যতই কষ্ট হোক ভালোবেসে কিন্তু রান্নাগুলো করে থাকি। তো রান্না করার পরে যদি কেউ বলে ভালো লাগে না, তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে, যা অনেকটাই খারাপ লাগা কাজ করে। তো কথা বলতে বলতে অনেক রান্নাই শেষ করলাম। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সংবৃদ্ধির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। তো পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছুঁয়ে যাক সবার মাঝে, এই প্রত্যাশায় ব্যক্ত করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই খুশিতে সবার জীবন ভরে উঠুক সেই কামনাই করছি। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।